আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি লাউ চিংড়ির একদম সহজ কিন্তু অনেক সুস্বাদু একটি রেসিপি। এভাবে রান্না করলে লাউয়ের সবুজ রংটা বজায় থাকবে আর খেতেও হবে দুর্দান্ত। ঘরের ছোট বড় সবাই অনেক মজা করে ভাত খাবে। আশা করছি রেসিপিটি তোমাদেরও ভীষণ পছন্দ হবে। তো ফ্রেন্ডস, আমি তৃপ্তি আর তোমরা দেখছো তৃপ্তির রসুই ঘর। তাহলে চলো আর দেরি না করে রান্নাটা শুরু করে দিই। মজার এই তরকারিটি রান্না করার জন্য প্রথমেই আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিব। কড়াইয়ে দিয়ে দিব হাফ কাপ থেকে একটু বেশি সরিষার তেল। তোমরা চাইলে এখানে সয়াবিন তেলটাও দিতে পারবে। এই তেলটা ভালোভাবে গরম হলে আমি এখানে ফোড়ন দিব। ফোড়নে দিয়ে দিচ্ছি মেথি। তোমরা যদি তরকারিটিতে পেঁয়াজ রসুন দিতে চাও তাহলে এখানে মাঝারি সাইজের একটি পেঁয়াজ এবং রসুন কুচি করে কেটে এ পর্যায়ে দিয়ে দিবে। এরপর লাল লাল করে ভেজে মশলাগুলো দিয়ে দিবে। মেথিগুলো ভাজি হয়ে একটু লাল হয়ে যাওয়ার পর আমি চুলার আগুনটি একদম ডিম করে এখানে দিয়ে দিয়েছি 1 চা চামচ থেকে একটু বেশি লবণ, 1 চা চামচ থেকে কম করে হলুদের গুঁড়ি এবং মরিচের গুঁড়ি, আর 1 চা চামচ দিয়ে দিয়েছি জিরার গুঁড়ি। এখন এখানে সামান্য করে জল দিয়ে দিয়েছি এই মশলাগুলোকে কষানোর জন্য। এখন নেড়ে নেড়ে এই মশলাগুলোকে সুন্দর করে কষিয়ে নিব। মনে রাখতে হবে মশলাটাকে ভালোভাবে কষানোর উপরেই কিন্তু তরকারির স্বাদ বেশিরভাগটাই নির্ভর করে। ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব যে চিংড়ি মাছগুলো তরকারিতে দিব সেগুলো। এই মাছগুলোকে আমি আগেই কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখন এগুলোকে মশলার সাথে ভালোভাবে নেড়ে একটু কষিয়ে নিব। এতে করে চিংড়িগুলো একটু ভাজি ভাজি মতো হয়ে যাবে। এই পর্যায়ে আমি তোমাদের কাছে একটি রিকোয়েস্ট রাখছি, তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসেছো, ঘরোয়া সকল ধরনের রান্নার সহজ এবং সুস্বাদু রেসিপিটি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আর যারা আগেই সাবস্ক্রাইব করে রেখেছো তাদের জন্য থাকছে অনেক ভালোবাসা। এভাবে কষাতে কষাতে যখন চিংড়িগুলো লাল লাল মতো হয়ে যাবে এ পর্যায়ে দিয়ে দিব কেটে রাখা লাউগুলো। এগুলোকে আমি এরকম শেপে কেটে নিয়েছি। তোমরা চাইলে তোমাদের পছন্দ অনুযায়ী শেপে কেটে নিতে পারো। আরো কিছুটা লাউ রয়ে গেছে, আমি সেগুলো দিয়ে দিচ্ছি। এখানে আরো দিয়ে দিচ্ছি 5টি কাঁচামরিচ ফালি করে। কড়াইটি ছোট হওয়ার কারণে এগুলোকে নাড়তে একটু প্রবলেম হবে, সেই জন্য আমি আলতোভাবে একটু নেড়ে দিয়ে এগুলোকে ঢাকনা দিয়ে দিচ্ছি আর চুলার আগুনটি মিডিয়াম ফ্লেমে করে দিচ্ছি। কিছুক্ষণ পর লাউ থেকে অনেকটা জল ছেড়ে দিবে আর লাউগুলোও অনেকটা কমে যাবে। এ পর্যায়ে এগুলোকে নেড়ে ভালোভাবে মিশিয়ে দিব। ভালোভাবে মেশানো হয়ে গেলে এগুলোকে আবার ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে অপেক্ষা করব লাউগুলো পর্যাপ্ত পরিমাণ সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। ঢাকনা দিয়ে খুব বেশি সেদ্ধ করা যাবে না, তাহলে লাউগুলোর স্বাদ নষ্ট হয়ে যাবে আর কালারটাও নষ্ট হয়ে যাবে। আমার এখানে সব মিলিয়ে 20 মিনিট মতো সময় লেগেছে লাউটাকে সেদ্ধ করার জন্য। এরপর ঢাকনাটি তুলে এগুলোকে একটু নেড়ে দিব আর ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দিব। এখানে তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী তরকারির ঝোলটা বাড়িয়ে কমিয়ে দিতে পারো। অনেকে তরকারিটাকে একটু মাখো মাখো করে খেতে পছন্দ করে, আবার অনেকে একটু ঝোল রেখে খেতে পছন্দ করে। আমি তরকারিটাতে একটু ঝোল রেখেই রান্না করব। ঝোলটা দেওয়ার পর আমি এগুলোকে নেড়ে একটু মিশিয়ে দিয়েছি। এখন ভালোভাবে ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। ভালোভাবে ফুটে উঠলে এগুলোকে একটু ফুটতে দিয়ে এরপর এখানে উপরে ছড়িয়ে দিব বেশ কিছুটা ধনেপাতা কুচি। এখানে ধনেপাতাগুলো তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিবে। আর 1 চা চামচ চিনিও দিয়ে দিয়েছি। এই চিনিটা তরকারির স্বাদটাকে পরিপূর্ণতা এনে দিবে। তোমরা না চাইলে নাও দিতে পারো, তবে দিলে তরকারির স্বাদটা বেড়ে যাবে। এরপর ভালোভাবে এগুলোকে নেড়ে মিশিয়ে দিয়ে একটু ফুটতে দিব। এতে করে তরকারির স্বাদটা একদম পারফেক্ট হয়ে যাবে। এরপর চুলার আগুনটি নিভিয়ে দিব আর কিছুটা ঠান্ডা হলে এই তরকারিটা পরিবেশনের জন্য সম্পূর্ণ প্রস্তুত হবে। লাউ চিংড়িটা একবার এভাবে রান্না করে দেখো, পেট মন একদম ঠান্ডা হয়ে যাবে। আশা করছি রেসিপিটা তোমাদের ভীষণই পছন্দ হবে। যদি রেসিপিটি পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সাপোর্ট করবে আরো নতুন নতুন রেসিপি উপহার পাওয়ার জন্য। এই বলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো।